জেঠির বাড়ির আম, এই যতগুলো আম দেখতে পাচ্ছ হ্যাঁ গাইজ হাই। সো কি খবর? অনেক দিন, প্রায় একটা মাস পরে আমি আবার ব্লগ দিচ্ছি তোমাদের প্রপারলি। আমি অ্যাক্টিভ থাকতে চেয়েও পারিনি অ্যাকচুয়ালি পারিনি, বিকজ আমার এক্সাম চলছিল, তো খুব বিজি ছিলাম। তো যাই হোক, আমি আবার কৃষ্ণনগরে ব্যাক করেছি, আর আজকে থেকেই আবার ধামাকাদার ফ্যামিলি ব্লগ শুরু হবে। যখন যেমন পারবো, যখন যেখানে যাব, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো এখন বাজে রাত্রি 9:30। তো যাই হোক, এখন কিছু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যখন তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম তখনকার ব্লগটাতে সময় তো মানে অনেক ঠান্ডা, মানে গরম কম ছিল, এখন তো মারাত্মক লেভেলের গরম। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার রুমটাতে একটা ফ্যান, দুটো ফ্যান, লিটারালি দুটো ফ্যান চলছে। শুধু এসি নয়, এসির সাথে ফ্যানও চলছে, তাও দেখতেই পারবে পুরো দরদর করে ঘামছি। কোনোভাবেই ফ্যান এসি দিয়েও ঘামটাকে রোধ করা যাচ্ছে না। প্রেজেন্টলি কৃষ্ণনগরে এই মুহূর্তে দাঁড়িয়ে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মারাত্মক লেভেলের গরম, বুঝতেই পারছো। আর তিনতলাতে তো আমাদের জাস্ট থাকাই যায় না। আমি এসছি নিচে, এসছে আমার জেঠি। হ্যাঁ জেঠি বলো, হ্যাঁ জেঠি বলো বলো। হ্যাঁ আচ্ছা, তুমি মিষ্টি কম খাও, আমি একটু মিষ্টি গুড় দিয়ে, ওটা কিন্তু গুড়ের মিষ্টি। হ্যাঁ গুড়ের চা চিনি দিলে পরে না, আমরা গুড়ি খেয়েছি, গুড়ি দিয়েছি। আম দেখাও? হ্যাঁ আম তো দেখাবো। ও ভালো কথা। সেটা হচ্ছে জেঠির বাড়ির, তো তোমাদেরকে গাছের আম দেখিয়েছি, তো সেখান থেকে জেঠি কিছু আম এনেছে। আজকে লাবণী বৌদিদেরও তোমরা চেনো, তো লাবণী বৌদিরও ছেলে এসে, মানে সঞ্জুদা এসে আজকে বেশ কিছু আম দিয়ে গেছে, তোমাদেরকে সেটা শেয়ার করছি। আর এই যে জেঠি এখন বসে আছে, চাটা করে দিয়েছিলাম, জেঠি খেলো। ভালো হয়েছে না? আর ওটা কিন্তু গুড়ে। জেঠির বাড়ির আম, এই যতগুলো আম দেখতে পাচ্ছ এগুলো জেঠুদের বাড়িরই দেওয়া। আর এখানে আছে হচ্ছে কিছু কাঁঠালের বিচি, কাঁঠাল মাই খায়, আমরা খাই না। আর এই জাস্ট লাবণী বৌদিদের বাড়ি থেকে এই আমটা এসেছে, আমাদেরকে দিল এই আমগুলো। এগুলো এখন মানে ব্যাগে থ্রু দিয়েছিল, এগুলো আমরা জাস্ট এখন টেবিলে ঢেলেছি। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের বাড়ির গাছের আম মানে প্রচুর বড় গাছ ছিল এবং প্রচুর আম হতো। শুধু আমরা কেন, আমাদের মানে জেঠুর বাড়িতে তো দিতামই, প্লাস আমাদের রিলেটিভসদের দিয়েও শেষ করা যেত না। মানে যারা আমাদের গাছের আম খেয়েছে তারা বলতে পারবে। বাট অনেক ছোটো থাকতে আমাদের বাড়ি করার সময়তেই গাছটা কেটে দিয়েছে। সো আমাদের নিজেদের এখন আর সেভাবে কোনো গাছ নেই। সামার ভ্যাকেশনে তো পড়ে গেছে অনেক আগেই, এখন তো আমি ভিডিও দিচ্ছি লেট করে। তোমরা কোথায় কে সামার ভ্যাকেশনে ঘুরতে গেলে বা যাওয়ার প্ল্যান করছো সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশনে। আমরাও যাওয়ার একটা প্ল্যান করছি একটা জায়গায়, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব সেটা। এই যে এটা হচ্ছে সবজি আলাদা, এর কাছ থেকে সবজি নিই, সব রকমের সবজি পাওয়া যায় আর বাড়িতে এসে দিয়ে যায়। এখানে হচ্ছে মায়ের জন্য অপেক্ষা করছে, মা পুজো দিচ্ছে তাই। আর এখানে গামছা টামছা পাওয়া যাচ্ছে, হাটবার তো তাই। বাজে সন্ধে 7:30 একটু কম, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, মানে 7:30 ধরেই নাও। আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজটা তো আমাদেরকে দেখায়। এখন বাইরেটার মোটামুটি এই অবস্থা, চূড়ান্ত ঝড় বৃষ্টি হলো, চূড়ান্ত মানে বলে বোঝানো যাবে না, মনে হচ্ছে সব কিছু উড়িয়ে নিয়ে গেল। তো যাই হোক, ক্যামেরাগুলো বেঁচে আছে এই অনেক। আর দেখো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বাট ওই চূড়ান্ত বৃষ্টিটা কমে গেছে, মানে মারাত্মক ঝড় বৃষ্টি হলো। বাজে সন্ধে 8:15, আর এখন আমি আর মা বেরোচ্ছি হচ্ছে একটু মার্কেটিংয়ে। তো যতক্ষণ পর বৃষ্টিটা কমলো, এখন বাজে দুপুর
পৌনে 1টা যাব স্নানে, কিন্তু স্নানে যাচ্ছি না। তার কারণ হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়া আছে। এই যে এটা অলরেডি ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন মানে জামাটাকে জাস্ট রিংস করছে। এই যে মাত্র 3টে মিনিট বাকি আছে, তাই আমি 3টে মিনিট ওয়েট করেই যাচ্ছি। হয়ে গেলে এগুলোকে মেলে দিয়ে দেন যাবো স্নানে। এরকম গাইস আবহাওয়া আজকের। ঠান্ডা আছে আজকে, কিন্তু বেশ ঠান্ডা আছে পরিবেশটা। আর সকালবেলার দিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সকালবেলা বেরিয়েছিলাম। দেখো রাস্তা এখনও ভেজা আছে কিছুটা, দেখলেই বুঝতে পারবে তোমরা, কিন্তু ঠান্ডা আছে, গরম নেই। আজকে লাঞ্চের মেনু আছে হচ্ছে ডিমওয়ালা ইলিশ মাছ, দেখতেই পাচ্ছ। আজকে ডিমওয়ালা ইলিশ মাছ মা পেয়েছে, নিউ এসছে বাজার থেকে। তো ওটারই যেহেতু খুব ভালো কোয়ালিটির মাছ, এই জন্য সর্ষে পোস্ত বাটা করেছে একদম জমিয়ে রসিয়ে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই 3জন মিলে খাবো বলে। আর এখানে আছে শশা, কিছু শশা কেটে রেখেছে। আর এটা হচ্ছে ডিম আলু সেদ্ধ করছে, এটা রাত্রিবেলা করবে বলে। রাত্রিবেলা আমরা মানে মাছটা খাবো না, মাছ এবেলার জন্যই। আর এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে ভাত। স্নান টান করে চলে এসেছি, এখন বাজে দুপুর 2:30 মতো, এখন জাস্ট যাবো খেতে। তো হ্যাঁ, মানে অনেকটা দিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তার কারণ বিশেষ একটা এক্সাম নিয়ে প্রায় 1.5 মাস ধরে বিজি ছিলাম। তো ওটার জন্য তোমাদের সাথে একদমই কানেক্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ভোটের আগে পরে আমি কোনোই ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে অনেকটা চেঞ্জেস এসেছে, সরকার ইটসেলফ পাল্টে গেছে। বছর একটা সরকার থাকার পরে অনেকটা বছর পর একটা নতুন সরকার এলো। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে সরকারই থাকুক না কেন, তারা যেটা বেসিক নিডস আমাদের, সেটা হচ্ছে হেলথ, এডুকেশন, স্যানিটেশন অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেটা আমাদের দেশে আনা হোক। তার কারণ প্রচুর মানুষ আছে আমাদের রাজ্যে যারা এডুকেটেড, বাট তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই। তারা বাইরে তাদেরকে চলে যেতে হচ্ছে, ফ্যামিলি ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে, মানে জাস্ট দুটো পয়সা আর্ন করার জন্য। এটা তো গেলে হচ্ছে উচ্চ মধ্যবিত্তদের কথা। যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব, তাদের এখন যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, যে তারা জাস্ট কত টাকাই বা সারাদিনে ইনকাম হয় একটা স্টেশনে, মানে জাস্ট খুবই একটা টেম্পোরারি দোকান করে ডালপুরি বেচে বা ঝালমুড়ি বেচে বা চা বেচে। তো তাদের পেটে যেভাবে লাথি মারলো, বুলডোজার দিয়ে যেভাবে দোকানগুলো ভাঙলো, মানে এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হোক কিংবা অল ওভার ইন্ডিয়াতেই হোক, গরিব মানুষের সংখ্যা কিন্তু সবথেকে বেশি। আমরা কিন্তু শুধু আপার মিডল ক্লাস বা মানে যারা রিচ সেকশনস আছে, শুধু ক্রিমিলিয়ার সেকশনস দিয়ে কিন্তু আমরা বিচার করব না। তো সবার আগে তাদের কথাটা আমাদেরকে ভাবতে হবে। এডুকেশনের দিক দিয়েও যেরকম ভাবতে হবে, ইকোনমিক দিকটাও সেরকম আমাদেরকে ভাবতে হবে। সাধারণ মানুষ দুটো খেয়ে পরে বেঁচে থাকুক, ডাল ভাত, এইটুকুই চাই। হ্যাঁ, এরপরে ভিডিও রেগুলারলি আসবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, লাইক করো, কমেন্ট করো। বাই। আর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে। বাই।